আছো পাপা? কেমন আছো ভাইজি? ভালো আছো? কি করছো? কি করছো? আবার কেমন কোথা থেকে কি আনবো? তরমুজ। যাচ্ছি বাজারে। আদিকা তোমার জন্য কি লাগবে? ভেঙে গেল। আচ্ছা তোমার জন্য কিচ্ছুই আনবো না। ওকে ওকে। তো ইতিমধ্যে আমি চলে গেছি বাজারে, আর আজকে আমাকে মাছ কিনতে হবে। তো মাছ কিনতে গেলে আমার সব থেকে বেশি টেনশন লাগে, কারণ মাছ কেনাটা আমার জন্য খুবই কঠিন একটা ডিসিশন। আসলে মাছ দেখে দেখে মানে কেনাটা অনেক কঠিন আমার কাছে সবসময় মনে হয়। আর এই জন্য আমি আজকে প্রথমেই চিন্তা করলাম যে আমি বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দেখবো কোথায় কোন মাছ আছে, তারপরে আমি চিন্তা করে যে কোনো কিছু মাছ নিয়ে আর কি বাসায় আসবো। তো বাজারে বিভিন্ন রকম মাছ উঠেছে এবং মাছগুলো অনেক বড় বড়, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই রূপচাঁদা মাছগুলো ছিল অনেক বড় এবং অনেক সুন্দর। আর কাতলা মাছটা দেখে তো আমি ভয়ই পেয়ে গেছি, যেভাবে হা করে আছে মুখটা। আর এখানে দেশি বিভিন্ন রকম ছোট ছোট মাছ আছে, তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ হা। তো আমি কয়েকটা দোকানে ঘোরার পরে কিছু মাছ পছন্দ হয়ে গেল এবং ভাবলাম মাছগুলো কেটে আর কি বাসায় নিয়ে আসবো, তাহলে বাসায় যে বা যারা থাকবে তাদের কষ্ট হবে না কাটার জন্য। তো আঙ্কেল আর কি মাছগুলো কেটে দিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে। তো আমি সবসময় বাজারে গেলে মাছ কেটে নিয়ে আসি, যাতে সবার জন্য অনেক বেশি ভালো হয়। তো কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে মাছের বাজারটা অনেক বেশি দাম বেড়ে গিয়েছে। আগে যে যে মাছগুলো আমি 600-700 টাকায় কিনতাম, সেগুলো প্রায় 1000 বা 1200 টাকা হয়ে গেছে আর কি। সবকিছুরই দাম অনেক বেশি। তো আমি মাছ নিয়ে ফেললাম, আর দেখলাম আর কোনো দোকানে কেমন মাছ আছে, তো আমি সেগুলো কিনলাম না। আর অদ্রিকা যেহেতু তরমুজ খেতে চেয়েছিল, তাই ওর জন্য একটা স্পেশাল তরমুজ কিনে নিয়ে এসেছি আজকে। তো দেখুন আপনারা কতটা সুন্দর। অদ্রিকা তরমুজটা বের করেই অবাক হয়ে গেল। এতটা লাল তরমুজ আমি কখনোই দেখিনি। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করুন।